আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। তো কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আসছে আপনাদের সামনে। তো আশা করি ভালো লাগবে, পুরো ভিডিওটি দেখবেন। আজকে আমি রান্না করব গরুর মাংস দিয়ে বিরিয়ানি। গরুর মাংসটা আমি একসঙ্গে বেশি করে কষিয়ে রেখে দিয়েছিলাম বক্সে ভরে, ভরে। তো সেটা দিয়েই আ আ আজকে বিরিয়ানিটা রান্না করছি। তো রান্না করার জন্য ১ম এ আমি একটা পেঁয়াজ আ দিয়ে নিচ্ছি কড়াইতে। তারপরে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলের ভিতরে ২ টা তেজপাতা, ২ টা লবঙ্গ দিয়ে ভালো করে একটু পেঁয়াজটা একটু ব্রাউন করে নেব। পেঁয়াজটা বেশি ব্রাউন করব না। সামান্য একটু বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে পোলার চাউলটা যে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম ছাঁকনিতে। তো সেই চাউলটাই আরকি আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। চাউলটা যখন একটু চিমড়া ভাব চলে আসবে, সেই পর্যন্ত আরকি একটু ভাজবো। তাহলে আপনার পোলাও বা বিরিয়ানি কোনটাই কিন্তু নরম হবে না, ঝরঝরা হবে। আর অন্যদিকে আমি একটু গরম পানি বসিয়ে দিয়েছি। আমি চাউল যতটুকু পরিমাণে নিয়েছি তার ডাবল পরিমাণে পানি বসিয়ে দিয়েছি। আমি এখানে চাউলটা নিয়েছি 1/2 কেজি পরিমাণে। তো আমি এখানে ১ লিটার পরিমাণে ১ কেজি পরিমাণে পানি গরম করতে দিয়েছি। তো ওই যে দেখতে পাচ্ছেন আমার চাউলটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। তো দাঁতের নিচে দিয়ে দেখলাম যে চাউলটা একটু নরম আছে। চিমড়া ভাবটা আরকি ততটা আসে নাই। তো আরেকটু ভেজে নিচ্ছি আমি। চাউল ভাজাটা আপনার যতটা ভালো আসবে, বিরিয়ানিটা কিন্তু ততটাই ঝরঝরা হবে। আর নতুন যারা গৃহিণী আপু আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা পানিটা পরিমাণ মতো মেপে দিবেন। পানিটা যদি পরিমাণ মতো মেপে দেন, পারফেক্ট হয়, তাহলে কিন্তু আপনার বিরিয়ানি বা পোলাও কোনোভাবেই নরম হবে না, ঝরঝরে থাকবে। তো আমি এখানে ১ কেজি পরিমাণে পানিটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি কিন্তু সামান্য একটু রেখে দিচ্ছি আরকি। 1/2 কাপের মতো রেখে দিলাম। যদি প্রয়োজন হয় পরে দিব, না হলে ওটা আমি রেখে দিব আরকি। তো লাস্ট পর্যায়ে চাউলটা টিপে আরকি দেখে নিব। আর এই যে আজকে আমার বিরিয়ানির মজাটাই হচ্ছে এই যে পাতাটা দেখতে পাচ্ছেন, এটা আমরাকে পোলাওয়ের পাতা বলে থাকি। এই পাতাটা দেওয়ার জন্য আ দিলে আপনার পোলাওয়ের যে ফ্লেভারটা, সে ফ্লেভারটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। আপনারা কোন এলাকায় এই পাতাকে কোন নামে ডাকেন আমি জানি না। তবে আমাদের এখানে পোলাও পাতা নামেই বলা হয় আরকি। তো এই গাছটা আমি আমার বাসায় লাগিয়েছি। যখন আমি বিরিয়ানি বা পোলাও রান্না করি এই পাতাটা দিলে এর ফ্লেভারটা আরো বহুগুণে বেড়ে যায়। তো এখন আমি দিয়ে দিচ্ছি লবণ। পরিমাণ মতো লবণটা দিয়ে নিলাম। আর দিয়ে নিচ্ছি এখন সাদা এলাচের গুঁড়া। আমি সাদা এলাচটা যেহেতু গুঁড়া করেই রেখেছি, তো সেখান থেকেই গুঁড়া আমি 1/2 চা চামচ পরিমাণে দিয়ে নিচ্ছি। আর আমার এই ভিডিওটা যারা দেখছেন, যাদের কাছে এতটুকু হলেও ভালো লাগছে, কাজে আসছে আরকি। তো আপনারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর এখন আমি দিয়ে দিচ্ছি গরুর মাংসটা আমি যে ফ্রিজে কষিয়ে রেখে দিয়েছিলাম। মাংসটা এখানে আমার 1/2 কেজি পরিমাণে। তো 1/2 কেজি পরিমাণে মাংসটা আমি দিয়ে নিচ্ছি। চাউল 1/2 কেজি এবং মাংসটাও 1/2 কেজি। তো এখন যেহেতু রমজান মাস, তো রমজান মাসে এইভাবে যদি আমরা মাংস আগে থেকেই কষিয়ে বক্সে ভরে রেখে দেই, আর বিরিয়ানিটা যদি ইফতারির আগে রান্না করি, তাহলে রান্নার কাজটা কিন্তু অনেকটাই কমে যায়। অর্ধেক সময় বেঁচে যায়। তো আপনারা এভাবে ট্রাই করবেন। আমার বাসায় তো প্রতিদিনই বিরিয়ানি রান্না হয়। তো এইভাবে করে রাখলে আমার কাজগুলো অনেক এগিয়ে থাকে এবং সময়টাও অনেক বেঁচে যায়। তো আমার এই ভিডিওটা যাদের কাছে ভালো লেগেছে তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।